ফজর কাজা হতেই পারে, কারণ ফজরে মানুষ ঘুমিয়ে থাকে। ঘুম কার হাতে? জোরে বলেন। অ্যালার্ম দিয়ে শুইছে, তাও শুনে নেই, কই জেনে গেছিল, কারণ ঘুমেছিল। আল্লাহর রাসূল নিজেও বেলালকে ডাকার জন্য অ্যালার্ম হিসেবে জাগ্রত রাইখা তারপরে ক্লান্ত বদনে ঘুমাইছে। অ্যালার্ম বেলাল নিজেও ঘুমাইছে, অথচ বেলাল হলো ফজরের ডাকনেওয়ালা। বেলালের গুণ হলো বেলাল ফজরের সময় মুসল্লিদেরকে উঠায়। মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ পাওয়া যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, উঠো উঠো মদিনাবাসী উঠো, ঘুমের চাইতে কি ভালো? ঘুমের চাইতে নামাজ ভালো। তাই তোমরা ঘুম থেকে উঠা যাও। ফজরে বেলালের ডাকাডাকি আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু বেলালের কথাটা ভালো লাগছে, সুতরাং শুধু তার মুখে বলে চলবে না। নামাজের নেতা, নামাজের ডাকাডাকি, আজানের, ফজরের আজানের ভিতরে কথাটা দুইবার ঢুকায় দেন, আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে ফজরের সময় বেলাল ডাকে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ফজরে ডাকার জন্য বেলালের কথা আল্লাহ কিয়ামত পর্যন্ত আজানে ঢুকেছে। এই ফজরের ঘড়িরে বসায় রাখছে, ভাই আমরা ঘুমায় গেলাম, টাইম মতো জাগায় দিস, বেলাল জায়গা থাক। বেলাল জায়গা রয়েছে, জিকির করতেছে আহুদার সাথে হেলান দিয়া। সবাই ঘুমাইছে, কতক্ষণ পরে বেলাল ঘুমাইছে। ঘুম কার দান? ঘুম কার দান? ঘুম আল্লাহ দিয়ে দিলে আসহাবে কাহফের লাহান হয়ে যায় মাঝে মাঝে। এ কারণে ইমাম সাহেব কোনো ফিরিস্তা টিরিস্তা না। মাঝে মধ্যে ইমাম সাহেব ঘুমে কাতর হয়ে যায়, তখন কমিটি মনে করে আমি ঘুমাবো, ইমাম ঘুমাইবো কি লেগে ফজরের সময়? ইমাম ঘুমাইবো কেন? ইমামের চাকরি না। ফজরে ইমাম সাহেব একদিন যাইতে পারে নাই, ইমামের চাকরি খায়। ওরা যদি সাহাবী বেলাল রে পাইতো, বেলালের মুয়াজ্জিনি খায়। ওরা মনে করে যে হুজুর ঘুমাবে কেন ফজরে? ঘুম যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায় যায়। আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে অভ্যস্ত মানুষেরও ঘুম ভাঙ্গে না, কারণ নিদেরা আরাম ঘুম কার দান? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয়, বড়ি খায় ঘুমায় না। অনেকে আসে এসে কয় হুজুর ঘুম ধরে না, ডাক্তারে বড়ি দেয়, কয় বড়ি এক কাম করে না। আসলে হ্যাঁ ঘুম নিছে কে? জোরে জোরে বলেন, কে নিছে? আর আসহাবে কাহফকে ঘুম দিছে কে? কয় বছর ঘুম করাইছে জানেন? 309 বছর মাত্র।